জায়গাটা গুছা হইছে কত আরেকটা মনে পড়ছে দেখি কই দিতাম রে হযরত ইদ্রিস আলাইহিস সালাম একজন বড় নবী আছেন। উনার একদিন আজরাইলের লগে দেখা, তো নবীর লগে তো ফেরেশতার কথাবার্তা আন্ডার লগে না হয় না, তো আজরাইল রেফাইয়া সেরে ইদ্রিস আলাইহিস সালাম কয়, আজরাইল আমার মনে বড় একটা শখ আছে। কখন না আপনার শখ, আল্লাহ নবীর শখ পূরণ করে লায়, আর আমরা তো ফেরেশতায় না আল্লাহর হুকুমের গোলাম, আপনাদেরও তো হুকুম পালন করি, আমরা বানাইছি আপনাদের খেদমতের লাগিয়া। কি করতেন মন্ডায় কয়? মন্ডায় কয় তোমারে দুস্থ বানাইতে। কারে কয়? আহারে ঘুমাইলেছেন সব? কারে কয়? আজরাইল রে কেডা না কয়? ইদ্রিস আলাইহিস সালাম কয় তোমারে দুস্থ বানাইতাম মন্ডায় কয়। ইদ্রিস আলাইহিস সালাম এই আজরাইলে হাসি দিয়া কয়, আপনি যে আমারে দুস্থ বানাইবেন আর যেটা বানান সময় আইলে হেসরান দিয়া লায়। যত আপনি এই যায় বানান সময় শেষ, আমি বললাম আপনার আর রাখতাম পারতাম না, দুস্থ বানান আর যায় বানান। কয় ভাই আমি থাকতামও চাই না, তবে তুমি আমার একটা কাম করন লাগবে, দুস্থ যে বানা একটা উপকার করবা। কয় কি উপকার? কয় শুধু 3 বার এন্তেকালের আগে 1 মাস 1 মাস 1 মাস এই 3 মাস আগে 3টা ওয়ার্নিং দিবা, দোস্ত সময় গণা যাইছে, 3 বার করবেন। কইবা যে 3 মাস 2 মাস 1 মাস। তো বুদ্ধিটা তোমার লোকে কিতা করছি, তা আমি যখন হুনাম যে আর 3 মাস আছে তাড়াতাড়ি আমি আরো আমল বাড়াই দেয়, যখন হুনাম 2 মাস আছে আরো বাড়াই দেয়, যখন হুনাম 1 মাস আছে তখন একবারে পুরা রেডি হয়ে যে গিয়া এইটার লাগিয়া তোমার দুস্থ বানাইতাম চাই। আজ এই লোক এইটা ফারা সব হানার লাগতেন না, আজ এই লোক এইটা ফারা। আমার কাছে তো আগে খবর আইয়া পড়ে আপনার কোন সময় কারে নেওয়ান লাগবো, আমি যখনই খবর ভাব তখন আপনি ডাক দিয়ে এটা কইয়া দেন, দুস্থ আপনি রেডিওন সময় বেশি নাই, এই আল্লাহ কইছে আপনি মিলে যাই গেন লাগবো, এই কথাটা কইতাম ফেলাম কত এটাই কই। সিহন কথা খুব মন দিয়ে শুনতে হবে, কথা হারাই গেলে কিন্তু শেষ। আমার কথাগুলা তাসবির দানার মতো, একটা খুল্লা ফললে যেমন আর বাহিরি ধরে হইতে পারতেন না, একটা কথা হারাই গেলে বাহিরি বুঝতেন না। কেডা না দুস্থ বানাইতো চায়, কার লগে না এই তো মাশাআল্লাহ দূর পর্যন্ত তো বুঝ যায়। তো কইছে কে রে আপনি আমার দুস্থ বানাইবেন গীতা, তুমি আমার 3 বার কুদুর সতর্ক করবা, যাওন তো লাগবো জানা কথায় 3 মাস আগে 3টা ওয়ার্নিং দিবা, প্রতি মাসে মাসে কয়টা পারো। হঠাৎ করে একদিন আজরাইল আইসা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শুনেন শুনেন শুনেন, আপনার কাছে ওই যে কইছিলেন 3 মাস আগে 3টা ডাক দেওয়ানের লাগিয়া রেডিওন, কি রেডিওন? তার সময় শেষ। তোমার কথা কি তৈল, তুমি আইয়া কি কইতে আছো বুঝলাম না। কথা নইলো 3 মাস আগে ফইলা ডাক দিবা, তুমি যে আইয়ে কও রেডিওন, আগের ডাক দিকো চুক্তি না হইলো তুমি আমার 3 বার ডাক দিবা। আবার আজরাইল ডাক দেয়া কয় ডাক হইছে, আপনি খেয়াল করছেন না? কয় প্রথম ডাক কবে দিসলা? আপনার চুল্লি কি কালো আছিল না সাদা আছিল? কয় চুল্লি তো কালো আছিল। কয় যেই দিন কালো চুল সাদা বানাই দিছে আল্লাহ, এইটাই প্রথম ডাক মনে করা উচিত ছিল। আপনার বোঝা উচিত ছিল কালো দাড়ি কালো চুল দি সাদা হইছে, আমি কোনো আর এই দুনিয়ায় থাকতে পারবো না, ঠিক কিনা? প্রথম ডাক তো এটাই দিছিলাম, আপনি খেয়াল করছেন না? আপনি কালো চুল সাদা বানাই লিছি, আর প্রথম বুঝেন না কি রে যে আপনি যে থাকতেন না, আর না হলো না, আর কবে আকল হবে আপনার? কালো চুলগুলো সাদা বানাই দিলাম, এরপরও আপনি বুঝেন না আপনি যে থাকবেন না। ডাক দেওয়ানের কি আছে? খালি ডাক দিলেই কি ডাক হয়নি? কিছু লক্ষণ বুঝন লাগে না? আমি তো খেয়াল করছি না, আসলে তো আমার বোঝা উচিত আছে। আচ্ছা বুঝছি, দ্বিতীয় ডাকটা কবে দিছিলেন? আগে আপনি কি সোজা মানুষ ছিলেন না বাঁকা মানুষ ছিলেন? আগে তো আমি সোজা হয়ে আসতাম, তখন দি ছড়ি লাগে, বাঁকা হয়ে আনেন, সোজা বেড়ারে গুছা বানাই লাইলাম। এরপরেও বুঝেন না দুনিয়া থাকার জায়গা না, এরপরেও বুঝেন না থাকা যাবে না। আপনার দাঁতগুলো কি আসেনি? কয় না, দাঁতগুলো তো পইড়া গেছে। হাড্ডি শুদ্ধা চাবাইয়া তুষ করে ফালাইছেন যেই দাঁত দিয়া, এই দাঁতগুলো আপনার নিয়ে গেলেন আল্লাহ। তারপরেও বুঝেন না এই দুনিয়ায় থাকা যাবে না। 3টা টাক ঠিকই দিছি, সোজা বেড়ারে গুছা বানাইছি,
কালাদারি সাদা করছি, দাঁতগুলা ফালাই দিছি, টান টান চামড়া আরো কত লক্ষণ আপনার মাঝে প্রকাশ ঘটাইছি, টান টান চামড়া ঢিল বানাই দিছি, তারপরও আপনি বুঝেন না এই দুনিয়া থাকা আর জায়গা না। আল্লাহর নবী কয় দুই দল মানুষের লাগে আবার দুই দলম লাগে, দুই রকম লাগে। তাই একদল যুবক একদল মানুষের জন্য আমার বড় মায়া লাগে। ওরা কারা? ওরা হইল যুবক। ওরা যখন খারাপ পথে চলে যায় আবার খুব মায়া লাগে যুবকের জন্য। আর একদল মানুষের জন্য আমার শরম লাগে। ওরা কারা? ওই বুড়া মানুষটি যখন দাড়ি লইয়া এই ফোড়া চামড়া লইয়া নামাজ ছেড়ে দেয়, আবাদত বন্দিগি ছেড়ে দেয়, আল্লাহকে যখন ভুলে দেয় আমার বড় শরম লাগে। আমার খুব শরম লাগে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, প্রত্যেক দিন এই জায়গায় মাহফিল হয় না। প্রত্যেক দিন মুশতাক ফৈজি তোমাদের মাঝে এসে বসে থাকবে না। জীবনটা পাল্টানোর জন্য একটা ওয়াজই যথেষ্ট। আফসোস কি জানো? ওই যে দরজার ভিতরে ফলায় দুইটা দাঁড়াইয়া আছিল, কথা মনে আসেনিও? দরজা বন্ধ করুন না, বেড়ায় কইছিল হইলে ভিতরাইয়া না হইলে বাইরে যাও। মাইদা মাইদি কোনো জায়গা নাই, ইসলামটার ভিতরেও মাঝামাঝি কোনো জায়গা নাই। হয় পরিপূর্ণ ইসলাম মানবা, নাইলে কাফের হইবা, কিছু মানবা কিছু মানবা না। এইরকম ইসলাম আমার আল্লাহ গ্রহণ করবেন না, ঠিক কিনা? তুমি নামাজের সময় ইসলাম মানো, মানিনিও? নামাজের সময় ইসলাম মানো, সাংঘাতিক মানা মানে ইমাম সব গরিব মানুষ, বাইটটা বেড়া, গুসা, দাঁতরি ওসা, ফুটটি মুড়া, দেখতে মুড়েও সুন্দর না, এমন ইমামেও যখন আল্লাহু আকবার কয়, ফিসি দিয়া এমপি সাহেব, ফিসি দিয়া মন্ত্রী সাহেব, ফিসি দিয়া কোটিপতি, ইমাম দেখতেও সুন্দর, বংশ ভালা না, তারে দেখতে মুড়েও ভাল লাগে না। তারপরে ইমামে কইছে আল্লাহু আকবার, তোমার দাঁড়াই থাকার কোনো সুযোগ নাই। তুমি ওই ইমামের আল্লাহু আকবারের সাথে নিজেকেও আল্লাহু আকবার বলে কুরবানি দিয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা? ইমাম দিয়ক্কারে বেহতা। এবার আর নমুনা মুড়েও সুন্দর না, চালাক চতুর না, গরিব মানুষ দিনে আইনা দিনে খায়, কাফনের মুর্দারে গোসল করাইয়া এবার সহজ সরল ভাইয়া সাবানটা দিয়া দেয়। ওই হুজুরকে সোয়াবের লেগে সাবানটা দিয়া দেয়, আব্বারে গোসল করাইয়া যেই সাবানটা উফুটছে তারা সকল ভাইয়াতে বিদ্যা বুদ্ধি করিয়া হুজুরে সাবানটা দিয়া দিছে। আর ওই মুর্দারের কাপড় যে বেশি লই আইছে, যে এটা উফুটছে, এবার আর বউয়ের ব্লাউজ বানাইতে দিয়া দিছে। কিরকম অসভ্য হইলে এটা সম্ভব? কিরকম অসভ্য হইলে এটা সম্ভব? একটা মরা বেড়ারে গোসল করায় তুই সাবানটা হুজুরে দিয়া দে সোয়াবের লেগিয়া, সোয়াবের ঠাড়া পড়ছে। সোয়াবিনের রাস্তা তো উঠতে আছে, খালি আঞ্জা দিয়া যা লইতে পারে। নিয়তের উফরে হইল তোমার সোয়াব, তুমি কেমনাই কাজটা করতে পারলা? ইমামের কথায় তুমি রুকুতে যাও, ইমামের কথায় তুমি সাজদায় যাও, আর ইমামরে তোমার বাহের মরা মেশিনে গোসল করে সাবানটা দিয়ে দিছো সোয়াবের লেগিয়া। কিরে, তোমার যদি এত সোয়াবের কাম লাগে একটা নতুন সাবান কিনা দিতে পারো না ইমামরে, ঠিক কিনা? খাও যে হুজুর আব্বায় থাকলে তো সাবান তো লাগলো, গোসল করলো। আরে আব্বায় নাই হুজুর, 1 বছর হয়েছে, 2টা সাবান আপনাকে দিলাম, এটি দিয়ে আপনি বউ বাচ্চা লইয়া গোসল করে আর আব্বার লেগে দোয়া করে। মরা মানুষের সাবানটা দাও কেমনে? তোমার রুচিও লয় কেমনে? রুচিও লয় কেমনে? তো আমরা যেই রকম আমরা সেই রকম, আমরা যেই রকম আমরা রুফরে সেই রকম। ও সহজও আছে, কঠিনও আজের দরকার নেই। তুমি যখন নিয়তে ঠিক করতে পারছো না, তুমি তো নিয়তে ঠিক করতে পারো না। মনে করছো মাহফিল আইছ, কয়েকটা নামাজ পড়ো, তোমার ইসলাম শেষ না? আমি শুরুতেই বলেছি, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত
তোমার সংসদ এই রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা পর্যন্ত, তোমার রান্নাঘর থেকে ইন্টারন্যাশনাল রিলেশন পর্যন্ত সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? তো তুমি নামাজের বেলা মানো, তুমি দোকানদারির বেলার ইসলাম মানো না। তুমি নামাজের বেলা মানো, রোজার বেলা মানো, তুমি ওই জাকাত দেওয়ানোর সময় আর নাই। তুমি জাকাতের সময় ইসলাম মানো, তুমি নির্বাচনের ভোটের সময় আর ইসলাম লাগে না। ঠিক কিনা কম? তামাশা শুরু করছো না? আবার গর্ব করে অনেকে কয় আমরা এটা রাজনীতির লোকে নাই। তুমি রাজনীতির লোকে নাই, তুমি হইলে শয়তানের হেডকোয়ার্টার, তুমি হইলে আলু। তুমি জাগা মতো তুমি বদলাও। ওই আলু যেমন হুটকিত লাগে, গুস্ত তো লাগে। তুমি যেই সরকার ক্ষমতা তাইয়ে সেই সরকারের দল নাও, তুমি হইলে বটপাড়ার হেডকোয়ার্টার। ঠিক কিনা? তুমি হুবের বাটফার না, তুমি সাংঘাতিক বাটফার। তুমি তলেরটাও খাও, গাছেরটাও খাও, তলেরটাও খাও। ঠিক কিনা কও? না না, এত সোজা না ইসলাম আব্বা, এত সোজা না ইসলাম। যদি এত সোজা হইতো তাহলে নবীজি 27টা যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করা লাগে না। এতই যদি সোজা হইতো ইসলাম, মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে না। এতই যদি সোজা হতো ইসলাম, মদিনার রাষ্ট্রনায়ক আল্লাহর নবী হওয়া লাগে না। ঠিক কিনা কও? এত সোজা না ইসলাম, অনেক কঠিন ইসলাম, অনেক কঠিন। মনটা যা ধরে তা করা যাবে না আব্বা, যা মনটায় ধরে তাই করা যাবে না। আপনি ইসলামের একটা খণ্ডিত রূপ নিছেন। আপনি আবাদত বন্দিগি কইরা দাড়ি টুপি সুরমা তোর কাজল লাগাই একটা ভাব ধরছেন, ইয়ে হাল তারা জাল হায়। ঠিক কিনা কম? এই নমুনা তোমার সাংঘাতিক খারাপ নমুনা। এটা একটা ভাব ধরে সেটা বাইশের তুমি ধোকা দিতেছ। আল্লাহর নবী আর চাইতে বড় মুস্তাজিবুদ দাওয়া, তিনি যা দোয়া করেন সাথে সাথে কবুল। এই নবীজি 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন সরাসরি। 4টিখানি কথা মনে কইরেন। আমার অনেক জায়গাত কয় যে হুজুর কেউ যদি ওয়াজ শুনতো না চায়, আপনি তো জোর করে হনান কে রে? আমি কই বুঝ্য হইন জোর করে হনান কে রে? কই যেটা কইলে তা মনে করেন এই যে ফ্রিজটা, এটার ভিতরে চিনি আছে, খেয়াল করেন কি আছে? আরে কথা কথা কি আছে? মনে করেন আছে। আমি জাহাঙ্গীর ভাই বললাম, জাহাঙ্গীর ভাই চিনি এটা ভালো, এটা আমি খাইছি কেমিক্যাল মুক্ত, খুব ভালো চিনি, আপনি এখান থেকে 1 চামচ চিনি খান। তো উনি কইছি, পরে হুজুরে কইছে, উনি আর না করে কেমনে, উনিও এখান থেকে 1 চামচ চিনি খাইছে। এখন চিনিটা কি ওনার কাছে তিতা লাগবো না মিঠা লাগবো? উনি ইচ্ছা করে খাইতে আছে, তো তিতা না মিঠা? আচ্ছা, আমি ওনারে যখন করলাম জাহাঙ্গীর ভাই এখান থেকে চিনি খান, উনি না 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 আমি চিনি খেতাম না। আমি না খান। আচ্ছা, ওনার জোর কইরা দুইজনে দইরা আঙ্গুলের মাথাত কুদুর লাগাইয়া ওনার জিব্বারাত লাগাই দেই, ওনার কি তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি কেউ ইচ্ছা করে খাইলেও মিঠা, জোর করে খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে ফালার লোকে বান্ধা বানাইলেও সোয়াব। ঠিক রে? সবাই বলো মার খাবা। তুমি হুনতা চাও না, আমরারও কিছু দায়িত্ব আছে, হুনান লাগবে না। হুনতে 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 তুমি বেতাছি রয়েছে গীতাছ, তোমার হোনান লাগবে। আল্লাহ কুম্বালা কোন কথায় কার বদলাই লাগবে এটা বোঝা বড় মুশকিল। ঠিক কিনা কম? তো যেই কথাটা বলতেছিলাম, মুসলমান ইসলাম হইল পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার। মন্ত্রী সাহেব কোন লাগে নাকি লাগে না? ফির সাহেব, লাট সাহেব, ধনী মানুষটা, বংশাবলী মানুষটা, ইমামে আল্লাহু আকবার কয়, লগে লগে সবাই মিল্লা নিয়ত বান্দালায়। ইমাম কারাইটাও চায় না, কারণ ইমাম যখন মান্যা লাইছি, এবার সব কথা মানা আমার উপরে ফরজ হয়ে গেছে। ভাইও, এই জন্য নামাজের ভিতরে দেখবা বিশৃঙ্খলা নাই। একজনে খেলে রইছে, আরেকজনে রুকুত গেছে, আরেকজনে বইয়া রইছে, এমন হয় না। কারণ ইমাম মানার কারণে। ওই নামাজ এমন একটা আবাদত, নামাজের ভিতরে তুমি যেমন ইমাম মেনেছ, ইমাম মানার কারণে তুমি সুন্দরভাবে মসজিদটার ভিতরে শান্তি পাইছো। এই জন্য আল্লাহর নবী কয়, দুনিয়ার উৎকৃষ্ট জায়গা হইল মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হইল বাজার। মসজিদে কোনো হট্টগোল নাই,
তাবারুকের টাইম সারা খালি তাবারুকের সময় একটু ফিটাফিটি হয় কেন আমরা মাসাল্লাহ শান্তি নামাজ পড়তে আসে ইমাম সাহেব আল্লাহ আকবরকে নিয়ত বান্ধে সকলে আমরা নিয়ত বান্ধি ইমাম সাহেব রুকুত যায় আমরাও রুকুত যাই ইমাম সাহেব সামি আল্লাহ লিমান হামিদা কইয়া দাঁড়ায় আমরাও সবাই দাঁড়াই ইমাম সাহেব আবার সাজদাত যায় আমরাও সবাই সাজদাত যাই কোনো অশান্তি নাই নামাজের ভিতরে শান্তি নামাজের ভিতরে ইসলাম মানার কারণে যেই শান্তি তুমি যদি সমাজের ভিতরে ইসলাম মানতা ঠিক মসজিদে যেমন শান্তি সমাজেও ঠিক এমন শান্তি হইতো ঠিক কিনা কম তুমি নামাজও মানো সমাজে আইয়া মানো না তুমি এতেকাফও মানো দোকানও আইয়া মানো না তো যেহানো মানো এহানো যেমন শান্তি আছে তুমি দোকানে আইসা মাইনা দেখো তোমার দোকানেও শান্তি আছে তুমি পরিবারে মাইনা দেখো পরিবারেও শান্তি আছে তুমি সমাজে মাইনা দেখো সমাজেও শান্তি আছে তুমি ইউনিয়নে মাইনা দেখো ইউনিয়ন পরিষদে শান্তি আছে তুমি ওই আয়কর অফিসে মাইনা দেখো সেখানেও শান্তি আছে তুমি সংসদের ভিতরে কোরআন মাইনা দেখো আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা কম তুমি তো এটার ভিতরে নাই তুমি তো কিছু মানো না তুমি অবশ্য নামাজ পড়ছি আমি রোজা রাখি মানে সেটা ঠকাই না সাথে ফাঁসে আমি নাই তো তুমি এত তানের ভিতরে নাই না থাকলে কি নইব ইসলাম দক্করে ফাওয়ের নক্ষত্রে মাথার চুল পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে তো তুমি কিছু মানবা কিছু মানবা না এর লেগে তোমার না আল্লাহ ডাকতে আছে এই উদখুলু ফিস সিলমে কাফা আয় 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 একবারে ভিতরে আয় আমি বললাম দরজা বন্ধ করে নাও ওইলে ভিতরে আইও না ওইলে বাইরে যাও বন্ধ করে লাইলে কিন্তু আর ভিতরে ঢুকতে পারতা না আল্লাহর জান্নাতের ফেরেশতারা ডাকতে আছে হুর গেলমানেরা ডাকতে আছে আসো 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 জান্নাতের ভিতরে সম্ভবত পারি না আমি কিছু ইসলাম মানি যেখানে কোনো বাধা নাই সারা জীবন যদি আমি নামাজ পড়ি সারা রাত যদি আমি নামাজ পড়ি আমারে বাধা দেওয়ার না নাই আমি যদি কই সুদ চলবে না তখন তো বাধা দেওয়ার না সুদখোর আমার ফিডনের লেগে বিচারবো না ঠিক কিনা কন আমি তো কই সুদ চলবে না দেখবেন তখন কি সমস্যা আমি যদি সারা রাত নাগাইশের ফিরসাব জিকির করি সকলে কি তা কইব জানেননি আরে বাপরে হুজুরের জিকির রে মনে হয় যেমন গাছে জিকির করে মাছে জিকির করে সকালবেলা দেখবেন বেরিয়েতে দেশি মুরগার ডিম সিদ্ধ করে ফাটাইতে আছে কয় গরো সহালে নাস্তা খাওয়া লাগবো সিটা রুটি বানাই রাখছে কেউ লাউ দিয়া টাহি মাছ দিয়া রান্দা ডুইভিটা বানাই রাখছে কেউ আতর লইয়া ইয়া খেয়ে রইছে সুরমা আতর কাজল লইয়া সকলে বইয়া রইছে বিদেশি ফুতর কম্বলটা লইয়া বইয়া রইছে আমি জিকির করলে তো নবীজিও তো এই জিকিরটা করছে নিও তো নবীজির জিকির হইছে না আমরাটা হয় নাকি কথা কথা নবীর জিকির হইছে না তো নবীর জিকির হইলে আমি মুস্তাক ফয়েজি জিকির করলে সানসারের তারা হাদিয়া লই আইয়ে দেশি মুরগার ডিম লই আইয়ে দেশি মুরগা লই আইয়ে বিদেশি ফুতের টেহারা লই আইয়ে কচি লাউডা দিয়া টাহি মাছ দিয়া রান্দা বাপা ফিডা বানাইয়া লই আইয়ে খোলা ফিডা হুজুরে পছন্দ মুরগার ঝোল দিয়া লই আইছে কারবার কি সব টান দিয়ে আইয়া পড়ছে আর নবী যখন কইছে এই কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা কোনের লগে লগে নবীর আফন চাচা আবু লাহাবে ফাত্তরটা তো লইয়া সেইটা নবীর দিকে ঢিল মাইরা যে একটা সাংঘাতিক অসভ্য গালি দিছে কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক নবীজির লগে লগে চোখের পানিটা ছাইরা দিছে আর আব্বা নাই দেখে না আব্বা নাই দেখে না আমার আব্বা আব্দুল্লাহ যদি থাকতো পারলো নীল চাচাই ফদরা কইতো আমারে এত বড় গালিটা দিতে পারতো কত বড় কথাতে মোহাম্মদ তোমার ধ্বংস আমি এক বাপের এক ফুট আমার মারও আমি একজন বাহেরও একজন বাপ নাই মায়ও নাই আর যে আমার এই তিন ফাইয়া আমার আফন চাচা আমারে কইয়া মোহাম্মদ তাব্বা আলাক সমস্যাটা কি নিয়া জায়গা জমি নিয়ে না সমস্যাটা কি নিয়া ক্ষমতা নিয়া না সমস্যাটা কি নিয়া কোনো এই সীমানা লইয়া না সমস্যাটা হইল আল্লাহর অস্তিত্ব নিয়া নবীজি আল্লাহ মানে কি নবীজি আল্লাহ মানে বলতে নিজে আল্লাহ মানে সমাজও আল্লাহ মানাই তো চায় দেশের ভিতরে ইসলাম কায়েম করতে চায় আবুল আহাব দেখছে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে আমি আবুল আহাবের সুদ বন্ধ হয়ে যাবে এই জন্য আবুল আহাব নিজে গালি দিছে পাত্তর দিয়ে ঢিল মারছে এবং ঘোষণা দিছে যত টাকা লাগে টাকা দাও মোহাম্মদের ইসলাম ঠেকাও নাউজুবিল্লাহ বলবেন না আফন চাচা কথাটা কিতা কইছি লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা ও বা চাচা আমার দেশের মানুষ ও আমার উপজেলার মানুষ ও আপনারা বুড়িসং আমি বাউনফাড়া আমরা এলাকা কইছি ও
আল্লাহ আমরা একখানো চলি, আমি মুস্তাক ফয়েজি, আমি কোনো আসমানতে নাজিল হয়েছি না ভাইও, আপনারা সুন্দর করে চলেনও ভাই, কথা বেশি কিচ্ছু না, আপনারা সবাই কোন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমরা দেশের তারা যদি এখন কই লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কইলে একবার, তারা কইব 3 বার, কিন্তু সৌদি আরবের তারা আরবি বুঝে না। আমরা বেশি বুঝি না, তারা বেশি বুঝে। তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে সানসারের হবলে জিগের দৌড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া, নবী যদি এই লা ইলাহা ইল্লাল্লাহটাই কইতো কইছিল, তো তারা এমনি এই নবীর ফদাউদি বলল ডাক্কলের দলে বোধহয় বুঝছে না। আপনার তে বালা বুঝছে, তারা আরবি বুঝে, তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেলে বুঝ জ্বালাইছে আমার নেতাগিরি শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইলে আবু জেহেলটার কেউ নেতা মানব নিও। লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইলে আবু লাহাবের সুদের ব্যবসা চলবো নিও। এখন তারা বালা মতো বুঝ জ্বালাইছে, রে ব্যাকলের দল, তোরা যে লগে লগে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে আস, বুঝুতি কিতা কইছ, কয় না বুঝি না কইছা, আমার তো আহুল নিবি না, আমার লোকে বুদ্ধি পরামর্শ করবি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার আর সর্দারি চলতো না, সর্দারি চলবো মোহাম্মদের, বিধান চলবো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল সুদের কারবার শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল মন্ডায় যা ধরে তা করতে পারতা না। আহাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করছে, সুদের হারাম করছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল মন্ডায় ধরলে ওই যে লাভে টেহান বা এইটা আর পাইতা না। হ্যাঁ, তো টেহা কামাই করতে পারতো না, তুমি ওর বিপদের দিন টেহা পাইতা না। ভাই সাহেব এইটা কি কইছে, হয় নাই তো। এখন তারা বুঝ জ্বালাইছে দেখা নবীজিরে মারতো ধরে, আর আমরা তারা বুঝ না দেখা মুস্তাক ফয়েজিরে দেশি মুরগার ডিম খাওয়া। জিকির রাখতে, জিকির রাখতে, জিকির দুইটা না, জিকির রাখতে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কইলে টেহার বস্তা তার ঘরে যা, আর কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কোয়ার করেন আমার নবীর মতো মানুষ। এবার আসেন শিখন কথাটা কই আলো, গভীর খেয়াল। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, জীবন কাটাইছে মক্কায়। 53 বছর বয়স পর্যন্ত নবী ছিলেন মক্কায়। বাকি শেষ জীবনের 10 বছর নবী থাকতে পারলেন না মক্কায়, কারণ ওনার ব্যবহার খুব খারাপ ছিল। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? ওনার ব্যবহার খুব খারাপ, কথাবার্তা সুন্দর না, মানুষের লোকে চলতে পারে না, লেনদেন খুব খারাপ। এর লেগে মক্কা ছেড়ে মদিনায় গেছি। তো নবীজির মতো মানুষে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ান লাগে, সব 14 গোষ্ঠী মক্কায়। এরপরে মদিনায় যাওয়ান লাগলো, কই সান সারের একজনও তো নাগাইশ যাওয়ান লাগছে না, নাগাইশের মুস্তাক ফয়েজ তো বাড়িঘর হালাইয়া সান সারাওয়ান লাগছে না। তাইলে আমরা এরকম হইলাম কেনে, আমরা আপোষ করে হয়েছি, আমরা সব বল দিয়ে গেছি কে, আমরা সব আলু মার্খা মুসলমান হয়েছি, আমরা গুস্ত তো লাগি, হুটকি তো লাগি, ঠিক কিনা পাও? আজ যা ভালো করে উচিত কথাটা কইলে আগামী বছর সান সারের ধাবাতে তো হাত পায়। আমি কি দাওয়াতের ডরাই? আমি এক জায়গাতে পাঠাইলে দ্বিতীয়বার আইয়ে না, আমার ডরাইয়া লাভ আছে। সানসার যদি 6 মাস একাধারে থাই রে, 6 মাস একাধারে থাই, সানসার হলে হেই বেড়াই পেছে না, যাইবেন কবে জিগেন না, বরং লুঙ্গি আইব, সাবান আইব, থাহনের লেগে মানে চালগা ঘর হয়ে আছে। কে ডাক্তার আলমগীর কয় এখন হয়ে আছে। ভাইও কুদ্দুর চিন্তা করে না আব্বা, কুদ্দুর চিন্তা করে আব্বা, অনুরূপ ওখানে আতফাও দৌড়ে কইয়া যায়, এমনি রঙের ঘোড়া দৌড়াইয়েন না, দৌড়াইয়েন না, থাকতেন না ও মুরব্বীরা কো। আমি যখন ওই স্কুলটার বারান্দার মধ্যে প্যান্ডেল করতে স্টেজ করতো, স্কুলের বারান্দার লোকে মিলিয়ে স্টেজ করতো টুল দিয়া, আমি আলমগীর বের লোকে দমখদমি কি করতাম, একটা স্টেজ হইলো, হুজুর কম খরচে সাইঠা লাইছি। মনে আছে তো আমার, আমি কি বুল্লা লাইছি কথা, আমি যে সিএনজি লইয়া আইতাম, আমার সিএনজিটার যে হেডলাইটটা এটা যেই জ্বলছে একটা হাড়ি কেন বাবা জ্বলতো। আমি ড্রাইভারটা করতাম, হেডলাইট চলতে চলতে তো তুই খালো যাইবি। সানসার আমি ভুলে যাই নাই, সানসারের কথা আমার মনে আছে। কই যারা সিরাজাই গায়ে মনে হইল এই মানুষটা আমার আপন মানুষ।
তারা আমার কলজা দিয়ে মহব্বত করে। আমার বাড়িও তো কোনো দূরে না, এই জায়গাটির মধ্যে আমি কত জায়গা, তো এই বছরে তো কয় জায়গা পাইছি আমি। নামতলা আইলাম, বাড়াইর আইলাম, আবিদপুর আইলাম, সুন্দরম আইলাম, তারপরে আর কখনো কখনো আইছি বাড়িকোড়ায় না, বাড়িকোড়া আইছি না হুদ্দুদি ভগত গেল। আবার মনে করছো কইতাম বলছি যখন আমরা গ্রামের নামটাও কই আলাইলাম। আরে ও মনে হয়েছে কালকে আয়াম বাজে ওরা, কালকে বাদ জোহর ইনশাল্লাহ বাজে ওরা, দেখা হবে ইনশাল্লাহ। ঘুমের তুই টালেন তাড়াতাড়ি, হ্যাঁ বাজে ওরা ইনশাল্লাহ বাদ জোহর আলোচনা করবো ইনশাল্লাহ। ভাই আমিও পারিও, আমিও নিচ্ছে ফুচ্ছে ওয়াজ পারি, আমিও পারি কেমনে হাদিয়া আদায় করন লাগে যে আমিও পারি, কিন্তু ডর করে কিয়ামতের ময়দানে না আমার আল্লাহ ডাক দেওয়া করে এ বাটপার এদিকে আকর আকর ওয়াজ শিখছ তুমি, দেখ তোমার কথা শুনলে মানুষে দৌড়াই আইয়ে, তুমি কায়দার ওয়াজ শিখছ বালা কেমনে মানুষের নাসান যাইব হেডে শিখছ, মানুষের বদলান লাগবো কেমনে হেডে শিখছ না, জিব্বাবার কর আকর আকর জিব্বাবার কর। তা আমি তো মনে করলাম আল্লাহ বুধ হুমি ওষুধ খাওয়াইবো আমার এই জিব্বা বার করতাম কর, ওমাকে জিব্বা বার করলে লগে লগে গচ্ছ করে ধরে নেব কেসি দিয়া রে, আগুনের কেসি দিয়া ফুসাইয়া ফুসাইয়া আমার জিব্বাটারে কাটতে হালাই দিব। তুমি কেন উচিত কথাটা কইলা না? এই ডরে তোমরা ডরা, আমি ডরা, এই ডরটা আমার ভিতরে এমন ডুহা ঢুকছে, ওহনার কেউ রক্তচক্ষু, কেউ এর ক্ষমতা, কি এর পুলিশ, কি এর মামলা, কি এর হামলা, কিসের জুলুম, কিসের নির্যাতন, কিচ্ছু ভয় পাই না, কারণ বিশ্বাস করি ঈমান না থাকলে জীবনের কোনো দাম হয়, ঠিক কিনা? সবাই কোনা আমিন। ভাই আপনার আমার ঘরের মানুষ, আকালে কোনা কানসি মাইডি আর লেগে কইতে আছে, আর না হইলে এত কথা কম লাগে না, ওয়াজ কথা আরো কম কথা সাইডলাম। আমি মুশতাক ফয়েজি, জিকির করলে হাদিয়া আর আমার নবী জিকির করার কারণে দাস সারণ লাগে, অন্য কেবল কত হইলে মন্ডারে বুঝ দিতাম। আমার নবী আমার জন্য মডেল, উসওয়াতুন হাসানা, তিনি রাহমাতুল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী মডেল, আমার নবী আদর্শ, আমার নবী আইডল, আমার নবী আইকন, আমার নবী আমার নমুনা। আমি যদি জান্নাতে যাইতে চাই, নবীজি তার জীবনটা যেমনে চালাইছে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আমার নবীজি মক্কা শরীফ থেকে যখন দেখলো নমুনা খারাপ, দারুন নাদুয়া, তৎকালীন সংসদ মিটিং বইসা গেছে সংসদে, ওরে আর রাখা যাবে না, কত বুদ্ধি পরামর্শ দিলাম, লোভ লালসা দেখাইলাম, ভয় দেখাইলাম, হুমকি দিলাম, নির্যাতন করলাম, মোহাম্মদকে থামানো গেল না, আবার চলো তাকে হত্যাই করে ফেলি, বলো না আউযুবিল্লাহ। ফেরেশতারা রেখে আসে, নবীকে ডাক দিয়া কয়, ও নবী তাড়াতাড়ি করে উঠেন, বের হয়ে যান। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকাইয়া কান্দে, আকাশে ও আকাশ, আমি আর তোরে দেখবো না, তুই আমারে আর দেখবি না, আমি চলে যাব মদিনায়, তোর যিনি মাওলা, আমার যিনি মাওলা হুকুম করেছে আমি নাকি আর মক্কায় থাকতে পারবো না, ও আকাশ আমারে বিদায় দে, ও মক্কার বাতাস তুই আমার গায়ে আর লাগবি না। নবীর অন্তরটা হু হু করে কান্দে। নবী আস্তে আস্তে মৃদু পায়ে হেঁটে গেলেন কাবার কেনারে, কাবার কেনারে গিয়া এবার অন্তরটা হাউমাউ করে কান্দা উঠছে, ডাক দিয়া কয়, কাবারে ও কাবা, আমি তো আর তোর ছায়ার ভিতরে কোনোদিন বসতে পারবো না, তোর ভিতরে দাঁড়াইয়া আমি কোনোদিন আর নামাজ পড়তে পারবো না, আমার বিদায় দেয়। নবীর অন্তরটা হু হু করে কান্দে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীর মন চাইল চলে যাব মদিনায়, যাওয়ার আগে যদি 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম মসজিদে হারামের ভেতরে, কাবার ভেতরে। নবী জানতেন চাবিটা কার কাছে, তিনি চাবিওয়ালার দরজায় গিয়ে দাঁড়ালেন, তার নাম ছিল উসমান। উনি ডাক দিলেন, ভাই উসমান আপনি কি ঘরে নাই?
ওসমান দরজা খুলে দিলেন। মাঝরাত, পিন পতন, নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে। গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই, কেউ জাগনা নাই। আল্লাহর নবী উসমানের দরজায় গিয়ে দাঁড়ালেন। ভাই উসমান দরজাটা খুলো। কয় কে ডাকে? কয় আমি মোহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাভ না লস? তুমি যদি একবার নবীর নাম শুনে দুরূদ পড়ো, তাইলে দুরূদ পড়ার সাথে সাথে তোমার 3টা লাভ। 1 নম্বরে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বরে আমল নামায় 10টা সওয়াব দিয়ে দেওয়া হবে। 3 নম্বরে জান্নাতের দোতলায় আসো, তোমার টান দিয়া উঠাই হবে, 12 তলায় উঠাই দেওয়া হবে, 10 গুণ উপরে উঠাই দেওয়া হবে। আল্লাহর নবী ডাক দিয়া কয় দরজা খুলো। কথা মনে আছে নাকি? ওসমান কয় কে ডাকে? কয় আমার নাম মোহাম্মদ। আমার নাম মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ, আমি মোহাম্মদ। দরজাটা খুলো। উসমান দরজা খুলে কয় তুমি এখনো কি আসো? সিদ্ধান্ত হয়েছে যেখানে পাবে তোমার কল্লা কেটে ফেলা হবে। তোমার ভয় নাই, খবর পাও নাই? নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় ভাই খবর পেয়ে গেছি, আল্লাহ আমারে জানাইছে, আমি চলে যাব এখনই, আমার একটু বিদায় দিয়ে দাও। কয় কি বিদায়? তাড়াতাড়ি যাও, কাফেরেরা পাইলে তোমাকে ছাড়বে না। এবার নবী কান্দে আর কয় ভাই আমিও জানি, এটা আল্লাহ জানিয়েছেন জিবরাইলের মাধ্যমে। ভাই উসমান দয়া করে দরজার একটু খুলে দাও, কাবার দরজা। 2টা রাকাত নামাজ পড়ে যাই যাওয়ার সময়। কয় তোমার তো বড় সাহস, তোমার জীবন নিয়ে টানাটানি, আর তুমি কও চাবি দেওয়ার জন্য। তাড়াতাড়ি ভাবো, পাইলে কাফের মক্কার যুবকেরা তোমারে হত্যা করে ফেলবে। নবী কয় আমি জানি, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে যেতে চাই, দয়া করে চাবিটা দাও। উসমান কয় বিরক্ত করবা না, চলে যাও, তোমার জন্য চাবি দেওয়া নিষেধ। সিদ্ধান্ত হয়েছে তোমাকে চাবি দেওয়া হবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয় ভাই আমি জানি তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী, কিন্তু আমি অপরাধী নই, দরজাটা একটু দয়া করে খুলে দাও। কয় না না, তাড়াতাড়ি চলে যাও। আবার আল্লাহর নবী খপ করে উসমানের হাতে ধরলেন, ডাক দিয়া গো উসমান রে, ও উসমান এখন যদি তুমি চাবি দাও, সবাই ঘুমায়, কেউ জাগনা নাই, কেউ শুনবে না, কেউ দেখবে না, কেউ জানবে না। আমি তো চলে যাব মদিনায়, আমি কারো কাছে বলবো না, তুমিও বলবা না, গোপন থেকে যাবে কথা। ওসমান ডাক দেয়া কয় ভাই তাড়াতাড়ি যাও, থাকার জায়গায় ডানা, চাবি দেওয়া হবে না। আল্লাহর নবী 2 হাতে শক্ত করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন। ওসমান একটা জোরে একটা ধাক্কা মারলেন, আল্লাহর নবী মরুভূমির মাঝে উল্টাইয়া পড়ে গেলেন। ধুলায় বালিতে মাখামাখি হয়ে গেল তার পাঞ্জাবি। আল্লাহর নবী ডাক ডাক ওসমান তুমি এটা কি করলাম? আমি কি অন্যায় করেছিলাম? কেন তুমি আমার গলায় ধরে ধাক্কা মারলা? আমার অপরাধটা কি তুমি বলো? আমি কি অন্যায় করেছিলাম? তুমি কার গলায় ধাক্কা মারছ? তুমি আমার সম্পর্কে কোনো ধারণা নাই। হাদিস শরীফে এসেছে একজন যুবকের দুনিয়ায় যেটুক পাওয়ার ক্ষমতা শক্তি, জান্নাত হবে তার 70 গুণ। আর আল্লাহর নবীকে দুনিয়ার ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিছে, জান্নাতি 70 জন যুবকের পাওয়ার ক্ষমতা শক্তি আমার নবীরে আল্লাহ দুনিয়াতে দিছে। আল্লাহর নবীকে ওসমান, ওসমান রে আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে ওসমান, আমি প্রতিশোধ নেওয়ার নবী না। আমি যদি প্রতিশোধ নিতে চাই
এই আঙ্গুলটা দিয়া যদি তোমার মাথার উপর একটা চাপ দেই, তুমি টিউবওয়েলের পাইপের মতো আস্তে করে ভিতরে মাটির নিচে ঢুকে যাবা। কিন্তু আমি প্রতিশোধ নেব না, কারণ আমার আল্লাহ আমার ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মধু, আমি যখন একাকি পড়ি, আমি একাকি কানতে কানতে অস্থির হয়ে যাই। সবাই আজকে চাঁদসারের জমিনে 2 ফোঁটা পানি ছেড়ে দেন, নবীর কথা মনে করে। আয়াতটা পড়লেই যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মধু, কি মধু! আয়াতের ভিতরে যদি এত মজা, আমার নবীর মাঝে না জানি কত মধুরে, নবীর চেহারা দেখলে না জানি কত মজা। আমি তো মাঝে মাঝে মাহফিলে কই, পোড়া কপাল, না আসলাম নবীর জমানায়, না আসলো নবী আমাদের জমানায়। আমরাও নবীর জমানায় আসলাম না, নবী আমাদের জমানায় আসলো না, পোড়া কপাল। যদি নবীর জমানায় আসতাম, মাটি হইয়েও যদি পইরা থাকতাম, আর আমার নবী হেঁটে যেত, আমি মাটির উপর দিয়া, ঠিক কিনা? নবীর জমানায় যদি আমি কুকুর হয়ে আসতাম, আমি নবীর দিকে ফেল করে আমি তাকাই থাকতে পারতাম। না আসলাম নবীর জমানায়, না আসলেন নবী আমাদের জমানায়। নবী আবার কয়, উসমান রে, তুমি কার গলায় ধাক্কা মারছো? আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে উসমান, আমি প্রতিশোধ নেব না। তবে একটা কথা তোমারে বলি, আমি একবারে চলে যাইতেছি না, সামান্য কয়দিনের জন্য আসতেছি, আবার আসবো ইনশাআল্লাহ। আবার আসতেছি। সেই দিন, আজকে যেই চাবির জন্য গলায় ধরে ধাক্কা মারছো, সেই দিন চাবি দেওয়ার জন্য পাগলের মতো আমার পেছনে পেছনে তুমি দৌড়াইবা। আজকে চাবি দিবা না বইলা ধাক্কা মারলাম, সেই দিন চাবি দেওয়ার জন্য পাগলের মতো দৌড়াইবা। সামান্য কয়টা বছর গেল, নবী 10,000 সাহাবা একসাথে করলেন। কয় হাজার? জুড়ে কয় না কয় হাজার? 10,000 সাহাবা নিয়ে জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, আয়েশা মসজিদের কাছে দিয়া, যেখানে হাজিরা বাংলাদেশের উমরা করার আগে এহরাম বাঁধতে যায়, আয়েশা মসজিদের কাছে দিয়া আমার নবী 10,000 সাহাবা নিয়া আসতেছে মক্কার দিকে। মক্কায় খবর চলে গেল, পালাও পালাও পালাও, আর বাঁচতে পারবা না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ চলে আসতেছে। নবী নিচু হতে হতে, নবী একটা উটের পিঠে বসা ছিলেন। নবী নরম হইতে হইতে এত নরম হইলেন, নবীর থুতনি মুবারক বুকের সাথে গিয়া লাগিয়ে গেছে। নিজের চোখের পানি দিয়া পাঞ্জাবিটা ভিজে একাকার হয়ে গেছে। জান্নাতুল মুআল্লা, যেখানে ঘুমিয়েছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওখানে এসে নবী তার উট থামিয়ে নিলেন। নবী আর আগায় না, নবী এখানে বসে বসে কাঁদতেছেন। মুরব্বী সাহাবারা এসে কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন গো নবী, কাবা তো আরো সামনে, আপনি এখানে কেন থামে গেলেন? আল্লাহর নবী ওসরে কান্দে আর ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, এই কবরস্থানে একজন মানুষ ঘুমিয়ে আছেন। মক্কার বিজয় হইতেছে দেখলে মানুষটা বড় খুশি হইতেন। আজকে মানুষটা দুনিয়াতে নাই। কাবা তো ঠিকই বিজয় হলো, মক্কা বিজয় হলো, কিন্তু মানুষটা ঘুমিয়ে আছে এই কবরের ভেতরে। এই মানুষটা বড় বেশি শখ ছিল মক্কা বিজয় দেখার। সাহাবারা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী কার কথা কয়? নবী আবার মুচকি হেসে কয়, তোমাদের আম্মা খাদিজা এই কবরস্থানে ঘুমিয়ে আছেন। আজকে যদি বেঁচে থাকতো, মক্কার বিজয় দেখলে সবচেয়ে বেশি খুশি হইতো মানুষটা, কিন্তু মানুষটা কবরে ঠিক ঠিক মক্কা বিজয় হলো।
সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, কাঁদবেন না, চলেন সামনের দিকে। টেনে টেনে উটটাকে নিয়ে যাওয়া হলো কাবার কেনারে। হযরত আলী এসে হাত পেতে দাঁড়ালেন। নবী তার কদম মুবারক হাতের ভিতরে রেখে আস্তে করে লাফ দিয়ে নামলেন। নেমে দেখে কাবার ভিতরে তালা দেওয়া, আর চাবি নিয়ে একটা মানুষ করজোরে নবীর সামনে এসে দাঁড়িয়ে আছে। চাবিওয়ালা দাঁড়িয়ে আছে নবীর সামনে, হাতের ভিতরে চাবিটা ঝুলতেছে। নবী বললেন, ও তোমাকে চিনে ফেলছি আমি, তুমি না উসমান? আমার যে গলায় ধরে ধাক্কা মারছিলা, তুমি তো সেই চাবিওয়ালা। উসমান কয়, না আমি সেই চাবিওয়ালা না। বলে কি, আমার চোখ কি ভুল দেখে নাকি? তুমি আমারে ফাঁকি দিবা? উসমান, তুমি উসমান, আমি তোমারে চিনে ফেলছি, তুমি আমারে ধাক্কা মারছিলা। উসমান কান্দে আর কয়, না নবী, যে উসমান আপনারে ধাক্কা মেরেছিল এই উসমান সেই উসমান না। লোকটা আমার সাথে কি মিথ্যা বলতেছে নাকি? আল্লাহর নবী কয়, আমার চোখ ফাঁকি দিতে পারবা না, আমি চিনে ফেলছি, তুমি উসমান। আবার উসমান কান্দে আর কয়, নবী গো, আপনি যে উসমান আপনার গলায় ধাক্কা মারছিল সেই উসমান এই উসমান এক উসমান না। কয়, বলো কি, তোমরা কি একরকম চেহারা দুইজন? কয়, না না না, চেহারা ঠিক আছে, উসমানও ঠিক আছে, তবে যে উসমান ধাক্কা মেরেছিল সে ছিল কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়িয়েছে উসমান, সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। নবী, আল্লাহর নবী বললেন, দরজা খুলে দাও। কাবার দরজা খুলে দেওয়া হলো। কাবার দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী ভিতরে ঢুকলেন। তিনি বের হয়ে এসে বললেন, উসমান কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তো আপনার উসমান। কয়, নাও চাবিটা নাও। আমি চাবি দিয়া কি করবো রে উসমান? আমি তো সেই দিনও চাবি তোমার কাছ থেকে নিতাম না, চাবি দিয়ে আমি কি করব? কারো না কারো কাছে তো চাবি থাকবেই। আমি সেদিন 2টা রাকাত নামাজ পড়তে চেয়েছিলাম, আমি চাবি নিয়ে কি করবো? এই নাও চাবি, তোমার কাছে কাবার চাবি আমানত, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মানুষের কাছে কাবার চাবি আমি আমানত রেখে দিলাম। আজও আজও কাবার চাবি সে উসমানের বংশধরদের হাতেই আছে। নবী রেখেছেন। বাদশাহ, প্রশাসক, গভর্নর কেউ আর এই চাবির ভিতরে হাত দেওয়ার সাহস করে নাই। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান, মন দিয়ে শুনো, আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম, ইসলাম মানলে পরিপূর্ণভাবে আব্বা মান্য, কিছু মানবা কিছু মানবা না তা যেন না হয়। এই যে সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আমার দেশে নির্বাচন বিক্রি করে মানুষ টাকা খায় নাকি খায় না? ছাড়ারা আসলে ওয়াজটাই তো বাকি রইল। উঠতেছে কেন? নির্বাচনের আগে ভোট বিক্রি করে টাকা খায় নাকি খায় না? নাকি হালাল না হারাম? সাবধান, আপনি যার ইচ্ছা তারে ভোট দেন, যার ইচ্ছা তারও আবার ভোট দেওয়া যাবে না। দেখতে হবে যতজন দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ, কোন মানুষটা পরহেজগার, কোন মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি গোপনে খবর নেন তার বাড়ির কাছে। যতজন এমপি প্রার্থী দাঁড়াইছে সবার ব্যাপারে খবর নেন, কোন মানুষটা আমানতদার, কোন মানুষটা মিথ্যা বলে না, ওয়াদা খেলাপ করে না, নামাজ ছেড়ে দেয় না, কোন মানুষটার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। এইরকম মানুষ দেখে দেখে আমাদেরকে ভোটগুলা দিতে হবে, ঠিক কিনা কম? আমরা ভোট বিক্রি করতে পারবো না। ভোট তো নিজেরটা তো নিজে বেছে। আবার আরেক শহীদেরই আছে তো, গিয়া সেটা কয় আমরা বাড়িতে 100 ভোট সব দিয়ে আমার হাতে। তোর বউয়ে তোরে মানেনি, তোর বউয়ে তো তোরে মানে না। তুই 100 ভোটের দায়িত্ব নিয়ে 1 লাখ টাকা লই আইস, আরেকবার হাতে কইয়া আরাম না হারাম? কিয়ামতের মধ্যে মুখ দেখাইতে পারবা না আব্বা। কষ্ট লাগে, লজ্জা লাগে। দেবপুর বাজারও গরু জব হইলে, গরুর মাথাটা বড় হইলে
5 থেকে 10,000 টাকা একটা গরুর মাথা বেচা হয়, আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, বুডের আগে আমরার মাথা বেচা হয় 500। ঠিক কিনা কও? নাদান নাদান নাদান। তুমি ভুইয়া, তুমি সরকার, তুমি বংশমর্যাদা দেখাও, কথায় কথায় কর দেখি হগিন্নির ফুত্রে, তুমি তো হগিন্নির ফুতে, না হইলে আরেকবার চা খাইতে বইয়া থাকো ফুটতে হলো। ঠিক নি রে? 500 টাকা দিয়ে বুট বেছো না দাম, একটা মাথার দাম 500, একটা বুটের দাম 500। বিবেক যাকে বলে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে যেই মানুষটাকে সৎ মনে হয়, তুমি যারে মন চায় তারে সৎ মানুষ দেখে ভোট দিয়ে দাও। কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে না যে আল্লাহ এই 5 জনের ভিতরে উন্মুখরে বালা মনে করছি, আমার দৃষ্টিতে আর লেগে ভোট দিছি, আমি সিটার বাটফার ভোট বেচাটে আগাইছি না। আল্লাহ নাজাতের উসিলা বানাই দেবে নির্বাচন। ঠিক কিনা কও? আমার ভয় লাগে এই নির্বাচন যে কত মানুষের বেঈমান বানাইবো, আল্লাহ ছাড়া কেউ জানে না। কত মানুষ যে বেঈমান হবে এই নির্বাচনে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। জুড়ে কোন আমিন, আরো জুড়ে কোন আমিন। হেফাজতের মালিক কে? ভাই একটু চিন্তা করে না, থাকতেন না কো মুরব্বীরা কো? জাহাঙ্গীর ভাইয়ের আব্বা ছিল এই মাহফিলের সভাপতি, এরপরে আছে জাহাঙ্গীর ভাইয়ের বড় ভাই, ওহন হয়েছে জাহাঙ্গীর ভাই। একদিন তো জাহাঙ্গীর ভাইও থাকবেন, এটাই বাস্তবতা। এই প্যান্ডেলে ওয়াজ করছে আমার আব্বা, আজ যা আব্বা নাই, আজ যা আমি ওয়াজ করতে আসি। হয়তো আমিও একদিন হারিয়ে যাব, হয়তো কি অবশ্যই হারিয়ে যাব, তখন হয়তো আরেকজনে সেই চেয়ারে বসে ওয়াজ করবে, এটাই তো বাস্তবতা। ভাইও আমি বললে যদি সানসারের বেশি একটা আহ না কয়, তাহলে জীবনটার কোনো দাম আছে না। সব দিবেন শুধু একটা আহ কই একটা চিল্লান না দেয়, আরে ঢাকেশ্বর হুজুর বিলে নাই রে, এই একটা আহা যদি না পাই তো এই 36 বছর এই মেহনত কই করলাম? 36 বছর ধরে ওয়াজ করি, কই করলাম এই মেহনত? শোনার লগে লগে একটা আহা শব্দ বারণ লাগবো, তো এখন আমার মেহনতটা কামও লাগছে। ভাইও আপনারা আমার মানুষও, আপনারা আমার শত্রু না। নবীজির মতো মানছে ইসলাম মানত গিয়া নির্যাতন সইছে, কাদা ফায়ের ভিতরে কাদা বিচ্ছে, তারপরে দেশ ছাড়ছে, এরপরে ইসলাম ছাড়ছে না। তাইলে আমরার কাছে বলেন এবার জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? বালা করে কল, জীবনের না ইমানের? সাহস করে বইয়া বইয়া দিয়ে হেতে কইতে আছে জান বাঁচান গিলে ফরজ। জান বাঁচান কি ফরজ? মই কথা কেন, জান বাঁচান ফরজ, জান দেওয়ন ফরজ, ইমান বাঁচাইতো গিয়া। ঠিক কিনা কম? তাহলে জান বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? ইমান বাঁচান ফরজ। জান বাঁচাইবা কেমনে তুমি? তোমার জান কি তোমার দায়িত্ব ক্ষমতা আছে? ভালো জুয়ান বেটা ফইরা মরে যাইগা, তুমি জান বাঁচাইবা কেমনে? তুমি জান বাঁচানোর দায়িত্ব আমাদের না, জানের মালিক কে? ইন্নাল্লাহ ইশতারা মিনাল